ওহো আজরাইল, তুমি বলতেছো সবার জান কবজ করে ফেলেছ। আজরাইল দুনিয়াতে কি কেউ নাই? ও আল্লাহ, ফেরেশতা নাই, জিন নাই, মানুষ নাই, পশু পাখি কিছু নাই, সব কিছু আমি আজরাইল জান কবজ কইরা ফালাইছি। আমি আজরাইলের দায়িত্বটা শেষ, আমারে মুক্তি দেন। আল্লাহ কইব আজরাইল তুমিও কি না? আজরাইল কইব খাইছি তো, সারা জীবন কত মানুষের জান কবজ করলাম, কত কষ্ট আমি আজরাইল জানছি। আল্লাহ গো এখন কি করতে হইব? ও আজরাইল, এখন তুমি তোমার নিজের জানটা কবজ করো। যখন কবজ করব দুনিয়াতে কেউ থাকবে না। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, দুনিয়াতে যেই সময় কেউ থাকবে না, আমি আল্লাহকে ডাকার কেউ যেদিন থাকবে না, ওই দিনেও আমার নবীর উপরে দরুদ চলবে। ওই নবী কি সাধারণ নবী? ওই নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবীর উপরে দরুদ শরীফ পড়বেন মহাব্বতে। নবী কাল হাসরের ময়দানে শাফায়াত করবে কি করবে না? একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মেরাজ জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। গজলটা টান দিলাম নবীর একটা শান বলার জন্য, বলি আমি আমার আলোচনায় ঢুকবো। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে দেখে নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে, সেই খুশিতে পড়ো। জিবরাইল আলাইহিস সালাম নবীকে যখন মেরাজে নিয়ে যাবে গো, আল্লাহ পাঠাইছে নবীর কাছে। নবীর কাছে আয়েশা দেখে উম্মে হানির ঘরে নবী ঘুমায়া রইছে। সুবহানাল্লাহ। জিবরাইল নবীর কাছে আয়েশা আল্লাহরে ডাক দেয়া কয়, ও আল্লাহ, আপনি পাঠাইছেন আপনার হাবিবকে নিতাম, কিন্তু আপনার হাবিব তো ঘুম মুবারকে, আমি জিবরাইল কেমনে নবীর ঘুম ভাঙ্গাইতাম? বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, জিবরাইল, ও জিবরাইল রে, তুমি যার কাছে গেছো তিনি সাধারণ নবী না, তিনি সাধারণ মানুষ না। তারে আমি আল্লাহ প্রত্যেক নবীর একটা একটা টাইটেল দিলাম। একজনকে দিলাম সফিউল্লাহ, আরেকজনকে দিলাম কলিমুল্লাহ, আরেকজনকে দিলাম খলিলুল্লাহ, আরেকজনকে দিলাম আমি আল্লাহ রুহুল্লাহ, আর এই মানুষটারে আমি আল্লাহ টাইটেল দিলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর কাছে গেছো, ও জিবরাইল সাবধান সাবধান বললা দেই, আমার বন্ধুরে তুমি ঘুম ভাঙবা, তোমার আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার বন্ধু যেন কোনোভাবে কষ্ট না পায়। এবার জিবরাইলের
তুতিমুতি লাইগা গেছে। আল্লাহ, বন্ধু তো ঘুমায় রইছে, বন্ধুর ঘুমটা কেমনে ভাঙ্গামো এই চিন্তা করতে করতে জিব্রাইল কই, এই জিব্রাইল রে, যেই নবীর কারণে তুই জিব্রাইলের দায়িত্ব পাইছস, যেই নবীর কারণে তুই নবীর কাছে বারবার যাওয়ার ক্ষমতা পাইছস, যেই নবীর কারণে আসমান জমিন থেকে, ও জিব্রাইল তুই আসমান থেকে জমিনে আসোস, পশ্চিম থেকে পূর্ব যাস, উত্তর থেকে দক্ষিণে যাস, ওই রাহমাতাল লিল আলামিনের কাছে তোর ক্ষমতা লয়। এ জিব্রাইল চিন্তা করে, সাথে সাথে আমার নবীর ঘুম ভাঙানোর জন্য জিব্রাইলে আমার নবীর সামনে আইসা নবীর কদম মুবারকের দিকে যাইয়া, নবীর পা মুবারকের দিকে যাইয়া, ওই জিব্রাইল ফেরেশতা, নূরের ফেরেশতার জিহ্বাটা আমার নবীর পা মুবারকে লাগায়া দিছে। অবশেষে টেনশনে ফালাইলি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে। আল্লাহ সকাল বেলা বৃষ্টি দিতে পারে, আবার একই সময়ে ফয়জুল্লাহপুর আপনাদের মসজিদের রোদ দেখা যায়, আবার ফয়জুল্লাহপুরের পশ্চিম দিক দিয়ে রৌদ্র দেখা যায় কিনা? দেখেন, যখন আমরা বৈশাখ মাসে যখন খলাত কাজ করি, দেখবেন এক খলাত সূর্য আরেক খলাত বৃষ্টি, এক খলায় সূর্য আরেক খলায় বৃষ্টি, একমাত্র যিনি দিতে পারে তিনি নাম কি? আরো জবান করে বলেন কে? তো ওই আল্লাহর মহব্বতে বৃষ্টিতে ভিজে পেট কাদায় পরে আমরা মাহফিলে থাকবো, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আপনারা যে ভেন্ডেলে আয়া আনন্দ করতেছেন, খুশি হয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছেন, ইয়া রাসূলুল্লাহ পড়তেছেন, এগুলা দেখে বেজার আছে একটা মানুষ, এর নাম কি? এটা কেডা? হ্যাঁ, এমন বেজার হে কোনো দেখেন, হে কোনো দিন যে গাঞ্জা খায় হেরে গিয়ে কোনোদিন ধোকা দিত না, যে মদ খায় রাস্তা পয়রা দেয় হেরে গিয়ে ধোকা দিত না। হেতে ধোকা দিব কারে? যার মাথা টুপি, যার মাথা পাঞ্জাবি, যার মাথা পাগড়ি, যেই মুরব্বিটা সকালবেলা ফজরের সময় উঠটা ওযু বানায় মসজিদে যায়, এদের পিছনে লাগবো। যেই যুবকটা মাহফিলে যায়, এর পিছনে লাগবো। কিন্তু ইবলিসের পিছনে কোনদিন লাগতো না, কারণ গাঞ্জার টুরে হে আগে দা চাবি বানায় অটো বানায় দিলাইছে, এখন আর হে ধোকা দেওয়া লাগে না। ওই যে অটো দিলাইছে, এখন হে খাইতেই তাহে, গুনাহ করতেই তাহে, পাপ করতেই থাকে, দুষ্টামি করতেই থাকে, তারে শয়তানের আর কোনো কাজ লাগে। তো আমাদেরকে যাতে শয়তান ধোকা না দিতে পারে, আমরা আল্লাহর কাছে সেই ফানা চাই, ঠিক কিনা কোন? আর আজকের এই আশেপাশে যত শয়তান ঘোরাফেরা করতেছে আপনি আমাকে ধোকা দেওয়ার জন্য, ওরা যাতে গিয়ে আমাদের কোরআন তেলাওয়াত শুনে, হাদিসের বাণী শুনে, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ শব্দ শুনে যাতে এরা খালে তোরা গিয়া হইরা থাকে, আমরা তা চাই, ঠিক কিনা কোন? এবার শুনেন, আমার রাহমাতাল লিল আলামিন, এই এখন ঠিক আছে, আর লাগবো না, ঠিক আছে, ওকে। রাহমাতাল লিল আলামিন আমার নবীর শানটা শুনেন। শায়ের কি সুন্দর কয়, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কোন মারহাবা? কোন নবীর আগমন? এই চেঞ্জ করে লেন না, চেঞ্জ করেন না। কোন নবীর আগমন, কোন নবীর কারণে মিলাদুন নবী করি, ওই নবীর শান জানার দরকার আছে কিনা নাই? আমাদের দেশে কিছু কিছু মানুষ কয় মৌলবী, নবী তো বড় ভাইয়ের মতন। নাউজুবিল্লাহ কোন? নবী তো আমার বাপের মতন। নাউজুবিল্লাহ কোন? কিন্তু হাদিস কয়, কোরআন কয় নবী আমার মত না, নবী আমার নবীর মতন, নবীর সাথে কারো কোনো তুলনা নাই। এই শানটা শুনলে আপনারা বুঝতে পারবেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। বলবেন হুজুর আপনি মুরব্বী মানুষ, নামাজে দাঁড়ায় গেলেন, আপনার এলাকার মেম্বার আসলো, চেয়ারম্যান আসলো, বড় মুফতি আসলো,
মুহাদ্দিস আসলো, নামাজ থেকে যদি ওই মুফতিরে সালাম দেন নামাজ হইবনি, নামাজ থেকে যদি ওই মেম্বাররে সালাম দেন নামাজ হইবনি। এমপি বলেন, মন্ত্রী বলেন, কেউ রে যদি আপনি নামাজের মধ্যে সালাম দেন নামাজে হবে না। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীরে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। তিনি হলো রাহমাতাল লিল। আত্তাহিয়াতুর মধ্যে আছে না নাই? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। নবীরে যদি নামাজের মধ্যে কোন মোল্লা, কোন মুফতি, কোন ইমানদার সালাম না দেয়, ওই মোল্লা, মুফতি, মুহাদ্দিসের নামাজ হবে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন কোন নবীর আগমনে আমরা মিলাদুন নবী করি, এই সম্পর্কে একটু টাচ করে আমি চলে যাব। আমার শান হলো ওলিয়া উলিয়া, আমার শান হলো মা বাবা। আমি মা বাবার দিকে আলোচনাটা নিয়ে যাব, কিন্তু এর আগে নবীর শান শোনার দরকার আছে কিনা নাই? নবী হলো আমাদের ঈমান। নবী কি? আমাদের ঈমান। এই জন্য বাবারা, নবীকে যদি ভালোবাসেন ঈমান থাকবে রে বাবা। নবীরে যদি ভালো না বাসেন মনে করবেন আপনার ঈমান নাই। পবিত্র, আপনারা কেউ কথা করেন না, কেউ কথা করেন না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আপনি যত বড় মুফতি, মুহাদ্দিস আছে, যত হাফেজ আছে, আপনি কে জিজ্ঞেস করেন, আমি হুজাইফি একটা কথা কইয়া দিয়ে যাই যে পবিত্র কোরআনে কোন জায়গায় নি আল্লাহ কইছে, ও দুনিয়ার মানুষ তোমরা আগে আমারে ডাকো, আমি আল্লাহরে ডাকলেই নবীরে ডাক হইব। কোন জায়গায় এই কথা আল্লাহ বলে নাই, বরং এই কথা বলছে, হাবিব আপনি বলে দেন আগে আপনার অনুসরণ করো, আপনার অনুসরণ করলে, আপনারে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর শানটা কি নরম না গরম? গরম। ওই নবীর সাথে কারো তুলনা করলে, ওই নবীকে যদি আপনি আমার মতো, আপনার মতো মনে করেন, মনে করবেন আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে আল্লাহু আকবার করবেন যাতে শয়তান রাফালায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি আপনি বলেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পাইতে চাই, তাইলে আগে যেন তারা আপনি নবীর অনুকরণ আগে আপনি নবীকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী, মিলাদুন নবী এই মাসে আপনারা মাহফিল করবেন, হয়তো বৃষ্টির কারণে একটু আগাইবেন, না হয় একটু পিছাইয়া দিবেন। মিলাদুন নবী করার দরকার আছে কিনা নাই? মিলাদ নবীর দরুদের কথা বলছে কে? আল্লাহ। আরে আজকে যারা মিলাদকে ঠাট্টা করে, দুরূদ শরীফকে, অনেক আলেম ওলামা আছে, আল্লাহ এদেরকে হেফাজত করুক, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক। সুন্নিরা দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা, এমনি বেঙ্গায়। তো যারা বেঙ্গায় আল্লাহ যাতে তাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে কোন আমিন। কারণ নবীর দরুদ কি বেঙ্গানির জিনিস নেই। নবীর দরুদের কত ফজিলত জানেন? আল্লাহ বলতেছে যে দুনিয়ার মানুষ তোমরা নবীর উপরে দরুদ পড়ো, আমার ফেরেশতারা অতীতে পড়ছে, বর্তমানে পড়তাছে, ভবিষ্যতেও পড়বো। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতা তো দামি হয়া নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহকে শুধু ফেরেশতা তো না, আমি আল্লাহ নিজে খুদা হয়া, আলেম ওলামা আছে এখানে কোরআন শরীফের আয়াত, আমি আল্লাহ নিজে খুদা হয়া হাবিবের উপর দরুদ পড়ছি, বর্তমানে পড়তেছি, ভবিষ্যতে যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ
সবার তো জান কবজ করে লাইছি, দুনিয়ার আর কেউ নাই। এখন আজরাইলে খুব গৌরব করে কইবে আল্লাহ সব আমার যে দায়িত্ব দিবেন আমি তো জান কবজ করে লাইছি, এখন আমার দায়িত্ব শেষ। আল্লাহ কয় ও আজরাইল তুমি বলতেছো সবার জান কবজ করে ফেলেছো, আজরাইল দুনিয়াতে কি কেউ নাই? ও আল্লাহ, ফেরেশতা নাই, জিন নাই, মানুষ নাই, পশু পাখি কিছু নাই, কি সব কিছু আমি আজরাইল জান কবজ কইরা ফালাইছি, আমি আজরাইলের দায়িত্বটা শেষ, আমারে মুক্তি দেন। আল্লাহ কইব আজরাইল তুমিও কি না? আজরাইল কইব খাইছি না, সারা জীবন কত মানুষের জান কবজ করলাম, কত কষ্ট আমি আজরাইল জানছি। আল্লাহ গো এখন কি করতে হইব? ও আজরাইল এখন তুমি তোমার নিজের জানটা কবজ করো। যখন কবজ করব দুনিয়াতে কেউ থাকবে না। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ দুনিয়াতে যেই সময় কেউ থাকবে না, আমি আল্লাহকে ডাকার কেউ যেদিন থাকবে না, ওই দিনেও আমার নবীর উপরে দরুদ চলবে। ওই নবী কি সাধারণ নবী? ওই নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবীর উপরে দরুদ শরীফ পড়বেন মহাব্বতে, নবী কাল হাসরের ময়দানে শাফায়াত করবে কি করবে না? একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মেরাজ জান আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। গজলটা টান দিলাম নবীর একটা শান বলার জন্য, বলি আমি আমার আলোচনায় ঢুকবো। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। ওরে জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে দেখে নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে, সেই খুশিতে পড়ো। জিবরাইল আলাইহিস সালাম নবীকে যখন মেরাজে নিয়ে যাবে গো, আল্লাহ পাঠাইছে নবীর কাছে। নবীর কাছে আয়েশা দেখে উম্মে হানির ঘরে নবী ঘুমায়া রইছে। সুবহানাল্লাহ। জিবরাইল নবীর কাছে আয়েশা আল্লাহরে ডাক দেয়া কয়, ও আল্লাহ আপনি পাঠাইছেন আপনার হাবিবকে নিতাম, কিন্তু আপনার হাবিব তো ঘুম মুবারকে, আমি জিবরাইল কেমনে নবীর ঘুম ভাঙাইতাম? বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, তুমি যার কাছে গেছো তিনি সাধারণ নবী না, তিনি সাধারণ মানুষ না, তারে আমি আল্লাহ প্রত্যেক নবীর একটা একটা টাইটেল দিলাম। একজনকে দিলাম সফিউল্লাহ, আরেকজনকে দিলাম কলিমুল্লাহ, আরেকজনকে দিলাম খলিলুল্লাহ, আরেকজনকে দিলাম আমি আল্লাহ রুহুল্লাহ, আর এই মানুষটারে আমি আল্লাহ টাইটেল দিলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর কাছে গেছো, ও জিবরাইল সাবধান সাবধান,
বললা দেই আমার বন্ধুরে তুমি ঘুম ভাঙবা, তোমার আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার বন্ধু যেন কোনোভাবে কষ্ট না পায়। এবার জিব্রাইলের তুতিমুতি লাইগা গেছে, আল্লাহ বন্ধু তো ঘুমায় রইছে, বন্ধুর ঘুমটা কেমনে ভাঙ্গাম, কেমনে ভাঙ্গামো, এই চিন্তা করতে করতে জিব্রাইল কই, এই জিব্রাইল রে, যেই নবীর কারণে তুই জিব্রাইলের দায়িত্ব পাইছস, যেই নবীর কারণে তুই নবীর কাছে বারবার যাওয়ার ক্ষমতা পাইছস, যেই নবীর কারণে আসমান জমিন থেকে, ও জিব্রাইল তুই আসমান থেকে জমিনে আসোস, পশ্চিম থেকে পূর্ব যাস, উত্তর থেকে দক্ষিণে যাস, ওই রাহমাতাল লিল আলামিনের কাছে তোর ক্ষমতা লয়। এ জিব্রাইল চিন্তা করে সাথে সাথে আমার নবীর ঘুম ভাঙানোর জন্য জিব্রাইলে আমার নবীর সামনে আইসা নবীর কদম মুবারকের দিকে যাইয়া, নবীর পা মুবারকের দিকে যাইয়া, ওই জিব্রাইল ফেরেশতা, নূরের ফেরেশতার জিহ্বাটা আমার নবীর পা মুবারকে লাগায়া দিছে। যারা কই নবী আমার মতন, এদের পায়ের মধ্যে জিব্রাইলের জিহ্বা লাগার কোন সুযোগ আছে? এবার শুধু এখানে শেষ নয়, সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল রইলেন দাঁড়ায়া, সামনে যাইতে পারবো না গো নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু। সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবীজি আমার সিদরাতুল মুনতাহা আইছি গো নবী, ও নবী আমি আর একটা কদম সামনে যাইতে পারবো না। জিব্রাইল কই নবী গো আর একটা কদম সামনে যদি বাড়াই, ও নবীজি আমার, আমি জিব্রাইলের 600 নূরের পাখা আমার আল্লাহর নূরের তাজাল্লি লাগা পইরা সার খার হইয়া যাইব। যেই জায়গায় জিব্রাইলের নূর পইরা যায় আমার নবী চল্লা যায়। নবী কি সাধারণ নি? ওই নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই? আরে নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার, আরে যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান। সকলে কোন মারহাবা। তো সম্মানিত প্রিয় হাজিরিন, নবীজির শান সম্পর্কে আলোচনা করবে আমার পিছনে দুজন আলেম। আমি পাগলা মানুষ, যদি নবীর শান ধরে লাই তাহলে খালি শান হয়ে গাইবো। এই কারণে আমি এই সাবজেক্ট বাদ দিয়ে নবীজির শান, নবীজির মহাব্বত অন্তরে থাকার দরকার আছে কিনা নাই? আছে, রাখবেন। যদি মনে করেন নবীর প্রেম আপনার ভিতরে নাই, আপনি যত বড় মুফতি, যত বড় আল্লাহওয়ালা হন না কেন, আপনার ইমানের কোনো দাম নাই। কারণ সাহাবায়ে কেরাম, আমার আগে একজন আলোচনা করে গেছে, সাহাবায়ে কেরাম এক একজন নবীর জন্য পাগল দিওয়ানা। কেউ নবীর জন্য দাঁত ভাঙছে, কেউ নবীর লেগে 6 মাস উজাগরি থাকছে, আবার কেউ নবীর প্রেমে জীবন দিয়ে দিছে, কেউ নবীর প্রেমে বাপের কল্লা কেটে দিছে, আবার কেউ নবীর মহাব্বতে, নবীর প্রেমে পইরা নবীর জন্য সারাটা জীবন বিলাইয়া দিছে। ঠিক কিনা কোন? তো ওই নবীর মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমরা সারাটা জীবন যেন থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে। সকলে কোন আমিন। একটু জিকির চলবনি বাবা, চলবনি? জিকির কি খারাপ না ভালো? শুনেন, যে যেটাই কক, হাদিস শরীফে আসছে, আপনার যখন গুনাহ করতে করতে কলবে দাগ লাগে, তখন ওই দাগটা পরিষ্কার করতে আমার রাসূল বলে, যখন গুনাহ করো বেশি, দাগ লেগে যায়, তখন ওই গুনার দাগ অন্য কিছুতে যাবে না, একমাত্র জিকির ছাড়া। তখন তোমরা জিকিরে লিপ্ত হয়ে যাও। তো সবাই কৃষ্ণ জাতের জিকির করবেন। এরপর ইনশাআল্লাহ আমি আমার ওলি আল্লাহর আলোচনায়, মা বাবার আলোচনায় ঢুকবো। আমার ভাই অনুরোধ করছে, মা বাবার খেদমত ছাড়া আল্লাহর ইবাদতের কোনো দাম নাই। এই কারণে
একটু জিকির করেন মহব্বতে একসাথে, ইনশাআল্লাহ আমরা জিকিরের উপরে আলোচনা করব। আল্লাহ 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 নবী বিহীনে বান্ধব কে ঘুমা আই রে প্রেমিক বাহাই নবী সারা আপন কে ঘনাই মাশাআল্লাহ আল্লাহ নবী বিহীনে বান্ধব কে ঘুমা আই রে প্রেমিক বাহাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র গৌন সবার চাইতে আমার নবীজি আপন মারহাবা জানের চাইতে নবীজিকে ওদিক ভালো না বাসিলে জানের চাইতে নবীজিকে ওদিক ভালো না বাসিলে দলিলে কয় হাদিসে কয় তাহারি মানাই আই রে প্রেমিক ভাই নবী বিনে বান্ধব কে ঘনাই মাশাআল্লাহ আপনার জন্য বানায়াছে গো আমার আল্লাহ সারা তা দুনিয়া গো নবী নবী আপনি নবিয়ুল আম্বিয়া আল্লাহ নবী আপনি নবিয়ুল আম্বিয়া কাউসারের মালিক আপনি কাউসার নিবি লাইবা গো নবী নবী আপনি নবিয়ুল আম্বিয়া আল্লাহ তোমার মহত আমায় কেন নবী তোমার মহত আমাকে হুয়ে মন ভালো বাসে না তাই তো আমি তোমার দেওয়া না নবী গো তাই তো আমরা তোমার দেওয়া না মারহাবা ভাঙা ভাঙা আল্লাহ আল্লাহ তাই তো আমরা তোমার দেওয়া নাওয়া আমি শুই না কি তাহাবের লিগা নবী তুমি সারাই আমার জীবন ফাঁকা মারহাবা শুই না কি তাহাবের লেখা নবী তুমি সারাই আমার জীবন ভাকায় তুমি খুশি না হইলে নবী তুমি খুশি না হইলে আল্লাহ খুশি হইবে না তাই তো আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ ভাঙা ভাঙা আল্লাহ নিশরাইতে কারো বাঁশি বাজে আল্লাহ নিশরাইতে কারো বাঁশি বাজে মাশাআল্লাহ বাঁশি বাজাই আমার নবীর প্রেমিকরা বাঁশি বাজাই আমার প্রেমিক ভাইয়েরা কি মায়ার সুর ডাকে রে আল্লাহ
নিশে রাইতে কারবাসি বাজায় আল্লাহ নিশে না রাইতে কারবাসি বাজায় মাশাআল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে রে আল্লাহ নিশে রাইতে কারবাসি বাজায় নিশে রাইতে কারবাসি বাজায় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেম সারা দুনিয়া চলে না ঠিক কি না কোন প্রেমের টানে কিন্তু নবী গেছে মেরাজে প্রেমের টানেই নবীর আগমন প্রেমের টানেই হুসাইন শহীদ কারবালায় প্রেমের টানে বড় বড় আল্লাহর ওলির কারামত প্রেমের টানেই নবীর শান প্রেমের টানেই নবীর মুজিজা যা কিছু ঘটে গেছে সব একমাত্র প্রেমের কারণে কথা কোন ঠিক কিনা এই কারণে প্রেম যদি আমার আল্লাহ নবীর সাথে করার মতো করতে পারেন দুনিয়াতেও লাভ আখিরাতেও এমন একটা ওলির সামধর্ম বাবা যুবক ভাইরা এই আসেননি 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 হাতটা তুললে একটা যুবক ভাই তাকবীর দেয় একটা যুবক দেয় তাকবীর জোরে হইতো কেডা সাহস কার সাহস দেখতাম আল্লাহু আকবার কিতাও তোমরা তে মুরব্বি বড় তাকবীর দেখে লিখা হ্যাঁ দায়িত্ব কি দিলাইছেন মাশাআল্লাহ সকালে কোন মারহাবা আমি আরেকবার বলবো তাকবীরের কথা এর ভিতরে একটা যুবক ভাই ভিতরে তাকবীরটা সেটিং করে রাখেন ঠিক আছে আমি দেখতাম চাই এই ফয়জুল্লাহপুর আসলে একটা কথা আছে রিজিক যদি থাকে দুনিয়ার কেউ আটকাইতে আমি কিন্তু ফয়জুল্লাহপুর নামের বয়ে 5 তারিখের মাহফিল বাদ দেখাইছি এটা রাখছি না বুইরা গাইরে আল্লাহ আবার ফয়জুল্লাহপুর ওই আদাইছে তার মানে কি এখানে রিজিক আসলো এখানে কেউ আমার আটকে রাখতে পারতো না সত্যি কথা অনেকে জানে আমি মাহফিলটা বাদ দিছি ফয়জুল্লাহপুর নাম শুনি না যে কষ্ট এরপর চিন্তা করলাম যে কষ্ট কষ্ট তো বড় কথা না নবীজির শান গাইতে হইব এবং জায়গায় জায়গায় ইসলামের দাওয়াত দিতে হইব ঠিক কি না কোন যত কষ্ট হোক দেউন লাগতো না নি দাওয়াত দেউন লাগবো তো আল্লাহর ওলিরা কত কষ্ট করছে আর আমরা এর তুলনায় 4 ভাগের 1 ভাগের আড়ানো না কিন্তু ওনারা জায়গায় জায়গায় কত কষ্ট কইরা গেছে শোনার দরকার আছে কিনা নাই আজকে দেখা যাবে কোলের গোষ্ঠী মাজার ভাঙতে শুরু করছে কি এর গোষ্ঠী বলদের গোষ্ঠী কি এর গোষ্ঠী আচ্ছা আচ্ছা আপনারা সবাই তো বিবেক নিয়ে জন্ম নিছেন ঠিক কিনা বিবেক নিয়ে যদি জন্ম না নিতেন তাহলে তো বিয়ের সাথে সংসার করতেন না বিবেক নিয়ে জন্ম নিছেন আপনাদের বিবেক দিয়া কোন যে যারা মাজার ভাঙতে যায় এরা কি ভালো কাজ করে না খারাপ করে এরা কি করে জানেন মিছিলের মধ্যে কয় তো মাজারের মধ্যে মদ গাঞ্জা খায় মাজারের মধ্যে বন্ডামি করে মাজারের মধ্যে শিরিক করে এই কারণে আমরা মাজার ভাঙতে যাই আমরা ওই এলাকাকে গুনাহমুক্ত করি নাউজুবিল্লাহ এরা কইতাছে এলাকারে কি মুক্ত করে গুনাহমুক্তারে বলদের গোষ্ঠী তোরা যদি গুনাহমুক্ত হই করতে চাস তাহলে তো মাজারও যাইলে না নে তোরা গেলে নে হবিগঞ্জের বড় বড় সিনেমা হলো তোরা যদি গুনাহ থেকে মুক্তই করতে চাস তাইলে তোরা মাজার ভাঙতে না ভাঙ্গিয়া তোরা ব্যবসাখানা গিয়ে ভাঙলে না তোরা মাজার ভাঙ্গস কস যে আমরা গুনাহমুক্ত সমাজ গড়ি মূলত গুনাহমুক্ত সমাজ গড়া না তোদের কষ্টটা গুনাহমুক্ত না তোদের কষ্ট রইল গা জায়গায় জায়গায় মাজার হইয়া জায়গায় জায়গায় ওলি আল্লাহরা বৈশা সুন্নিয়ত প্রচার করতেছে এই ভিতরে তোরা কলিজায় আগুন জ্বলে ঠিক কিনা মানে বিবেক দিয়া কোন মুরব্বি যদি কেউ সত্যিকারের গুনাহমুক্ত সমাজ করতে চায় হে তো মাজার গেল না বাংলা লাগা হে গেল লাগে সিনেমা হলো হে গেল না বাজারের মধ্যে যে গানের আসর হয় এরপরে ওই যে কি নাচানাচি করে কি গান কয়টা রে
যাত্রাপালা, এই যাত্রাপালা আগে বাংলো নে। আগে বিয়া বাড়ির যে ডিজে বাজায়া ধুমধারাক্কা বাজায়া বিয়া হয়, আগে ইটা বাংলো নে। ইটা না ভাঙে আর মাজার ভাঙ্গা গুনাহ মুক্ত সমাজ করে। ফকিন্নির ফকিন্নির ফুতাইন, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে কোন আমিন। কোন ভদ্র মায়ের ভদ্র সন্তান জীবনেও আল্লাহর ওলির মাজার ভাঙতে যাবে না, জীবনেও না, এটা কল্পনার বাহিরে। যদি তোমরা গুনাহমুক্ত সমাজ করতে চাও, তাহলে মাজারে গিয়া যে গাঞ্জা খায় হেরে পাচার ধরে আইন না হেরে মার দাও, যে মদ খায় এরে ধরে তুমি সাইজ করো। কিন্তু মাজার ভাঙতে যাইবা কেন? কত বড় সাহস! হযরত শাহপরান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার গেছে ভাঙতো। হেতার কলিজাটা কত বড়, একটু চিন্তা করছেন এই বিষয়টা? আরে হ্যাঁ, ওই শাহপরান রহমাতুল্লাহ আলাইহি কোন শাহপরান? হ্যাঁ, শুনলাম শাহজালাল আর শাহপরান কি সম্পর্কে? মামু ভাগনার খেলা খেলা গেছে নি? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কয় ভাগনা কয়েকটা কবুতর আসতো জমা দেয়া যায়, কি দেয়া যায়? কার দ্বারা গেছে টাওয়ার সিস্টেম, একটু চিন্তা করেন। কয় ভাগনা কয়েকটা কবুতর দিয়া দাও, এটা রাখো আমানত, মনে রাখো আমানতের কিন্তু খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানতকারী মুনাফিক। কি ভাগনা শাহপরান কবুতর দিয়া গেলাম, কবুতর গলা রাইখা দিও মামা ইসা লয়া যাই মুকন সুবহানাল্লাহ। যেই মাত্র দিয়া গেছে, আমাদের বাটি এলাকার সমাজ একটা কথা বলে, আমাদের বাটি এলাকার ভাষা একটা কথা কয়, পাকনা কাডল করে তৈয়া রোজা হয় না। আমরা বাটি এলাকার মানুষ কয় আর কি। শাহপরান রহমাতুল্লাহি আলাইহি কয় মামু বেড়াই দিয়া গেছে কবুতর, এত তোর তাজা কবুতর কি আমি না খায়া পারি? মারহাবা কোন। ওই কবুতরটা চুলাইয়া কাটটা কবুতরটা খায়া ফেলাইছে। একটু পরে আইসা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কয় বাগিনা রে, এরে আমার প্রাণের বাবাজি, তোমার কাছে একটু আগে যে কবুতর গুলা দিয়া গেছিলাম, এই কবুতর কি আমারে দিতে পারবাই? কবুতরটা দেও। এবার শাহপরান কথা বলে না, এবার বাগনা কয় মামু কবুতর দিয়া গেছেন, লোভ সামলাইতে পারি নাই, কবুতর গুলা খায়া ফেলাইছি। এবার মামা কই বাগনা তুমি কি জানো না? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কয় তুমি কি জানো না আমানতের খেয়ানত করা যায় না? তুমি কেমনে করলা কবুতর আইনা দাও। এবার কই বাগনা কই মামু বেশি তো কিচ্ছু করছি না, সাধারণ কবুতর তো খাইছি। আর কবুতর খাইলে কি হইছে? কবুতর ফাঁক তোর খাইছি না, ফাঁক তো রাইখা দিছি, ফাঁক থেকে একটা কবুতর বানাইলাম না। এটা কি সম্ভব নি? এই কথা বলে যখন শাহজালাল রহমাতুল্লাহ রাগ কইরা লাইছে, এবার বাগেনা কয় মামা রাগ কইরা লাভ নাই, দেখেন দেখেন আপনার কবুতর খাইছি, কিন্তু কবুতরের ফাঁক তো খাইছি না। এই কথা কয়া ফাঁক গুলা হাতে লয়া যেই মাত্র শাহপরান রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে ফাঁক গুলা উড়াইয়া মারছে, এক কবুতর মামার কাছে যা, এই ওই ফাঁক থেকে অগণিত কবুতর উড়াল মাইরা দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। হাদিসের বর্ণনা ওলি গনে মরে না, কানার দলে কোরআন কিতাব পড়ে না। আরে ওলিরা মরবো তোর কথা, মুমিন তো মরে না, ঠিক কি না? হাদিসের বর্ণনা ওলি গনে মরে না, কিছু কিছু মানুষ কোরআন পড়ে না। আরে আল্লাহর ওলির দরবার ভক্তির কাবাগর,
চিনলে পাবি তুই আখিরাতের খবর, ঠিক কিনা কর? আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার মুর্শিদ কেবলার খেলা। যাই নামাজ বিছাইয়া 300 কয়জন, 60 জন পারি দেওয়া সম্ভবের কথা নেই। তুমি কেমনে গেছো, কোন বিভাগ লয়া, কোন কোরআন লয়া, কোন এলেম লয়া গেছো সাফরানের মাজার ভাঙতা? আল্লাহর ওলিদের সোহবত, রাসূলের মহব্বত, মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, এই চারটার ভিতরে একটা যদি আপনার ভিতরে না থাকে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। এখন আসলে কোরআন থেকে বলি, আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহও আছেন, আল্লাহর ওলিদের পক্ষে আমাদেরকে থাকার কথা আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণা কার? আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহওয়ালা যারা, আল্লাহকে খুশি করতে পারছে যারা, আল্লাহর ওলি যারা, তাদের সঙ্গী হওয়ার কথা বলছে কে? আল্লাহ। তাহলে আপনি আমি কোন বিবেক দিয়া আল্লাহর ওলিকে বলবো ভণ্ড? তারা দিন রাত 24 ঘন্টা কষ্ট কইরা জঙ্গলে জঙ্গলে থেকে, আমি কয়দিন আগে জুলুসে, এই কই যাও যাবো নাকি, অনুমতি দিলে যাও, অনুমতি ছাড়া যাও না। শান চলবো নি? শান যুবকরা শান চলবো নি? চলবো। মুরব্বীরা কি কয়? চলবো নি বাবা? আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে, ইনশাআল্লাহ আমি ভালো আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে যুবকদের কিছু আত্মার খোরাক দেওয়ার দরকার আছে কিনা নাই? মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই দয়ালের, অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই। শেষ পর্যন্ত থাকলে চলবো, এটা কিন্তু শানের ভান্ডার ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আমিন। এবার আসুন, আল্লাহর ওলিদের পক্ষে থাকার কথা বলছে কে? আল্লাহ। এখন আল্লাহর ওলি হইতে গেলে, শুনলেন মনোযোগ দিয়া, এখন হইলে আসল আলোচনা। আল্লাহর ওলি হইতে গেলে মা বাবার দোয়ার দরকার আছে কিনা নাই? ওহন বিয়া করছেন 3 বছর পরে, 3 বছর পরে কইতাছেন, আম্মা গো তোমরা বাপ মাইরে লইয়া খাই, তোমরা এই এন্দা ওষুধ খেন্দা, ওষুধ কেন্দা, শাড়ি কিনা দেবো, হেন্দা ফান কিনা দেবো লাগে, ওখান তোমরা সাথে থাকি আমার সংসারে উন্নতি হইতাছে না, আমরা আলাদা করে দেবো। আলাদা হয়ে আনি, আলাদা হয়ে আল্লাহর লিও যাইব, মা বাপরে না খাওয়াই আল্লাহর লিও যাইব, হওয়া যাইতো না। এখন শুনবেন আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহর ওলি রাস্তা দিয়া যায়, পাঞ্জাবি পাগড়ি লাগায়া বেড়াইতে যাইতেছে। কোন আল্লাহর ওলি? আল্লাহর ওলি কেমনে হইছে, কোন কারণে হইছে, সামনে কি প্রেমের খেলাটা খেলতেছে, জানার দরকার আছে কিনা নাই? এটাই শুনলে বুঝতে পারবেন আল্লাহর ওলিদের পাওয়ার কতটা। রাস্তা নিয়ে যায়, একটু পরে জঙ্গলার ভিতরে গেছে। কিসের ভিতর? গাছ আছে না নাই? পশু পাখি আছে না নাই? উপর থেকে একটা পাখি আল্লাহর ওলির কাপড়ের মধ্যে বিট মাইরা দিছে। কাপড়টা কি আর বালা রয়েছে নি? ময়লা ময়লা হয়ে গেছে। এবার আল্লাহর ওলি তখন তাকাইলো, তাকায়া দেখে এত সুন্দর জামা ময়লা হয়ে গেছে। এখন যদি আপনি সাজগুজ কইরা নতুন পাঞ্জাবি সাদা ফেন্ডা লাগাইয়া শ্বশুর বাড়িতে রওনা হন, পিছন থেকে মোটরসাইকেল আয়া যদি ফেক মাইরা বড়ায়া দেয় কেমন লাগবো? এমন রাত উড়া উঠছে রে বাবা। আল্লাহর ওলির মনোযোগ আছেন তো?
আল্লাহর ওলির এমন রাগ পোড়া উঠছে যেই মাত্র বড়ায়া দিছে আল্লাহর ওলি বেলায়েতের পাওয়ারের চক্ষু দিয়া এই পাখির দিকে যেই মাত্র চাইল রে বাবা কিতাব সাথে সাথে ওই পাখিরা জল্লা বইরা আংরা হইয়া আল্লাহর ওলির কদমে পইরা গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলির জামা ময়লা হইছে, এটা পরিষ্কার করার দরকার আছে না নাই? পরিষ্কার করার জন্য সামনে যাইতেছে। সামনে যাইতে যাইতে একটা বাড়ির মধ্যে গেল। এবার যাইয়া দেখে বাড়ি দেখা যায়, বাড়ির সামনে একটা কুয়া দেখা যায়। কি দেখা যায়? কুয়ার মধ্যে গেছে, কই পানিটা লইয়া কোন রকম পাঞ্জাবিরা পরিষ্কার করে লাই। যেই মাত্র পানি নিল, পানি লওয়ার সাথে সাথে আখিরাতের কথা মনে হইয়া গেছে, মরণের কথা মনে হইয়া গেছে। আল্লাহর ওলি ভাবে, হায় রে, আমি যে পানিটা নিলাম আমি তো জানি না এই পানির মালিক কেডায়, আমি তো জানি না এই পানির তো একজন মালিক আছে না নাই। এই পানির মালিক রে যে জিগাইলাম না, কাল হাসরের ময়দানে যদি বাড়ির মালিক দাবি না ছাড়ে গো, আমার আখিরাত বরবাদ। কত বড় চিন্তা দেখছেন? একটু পানি নিব, আখিরাত বরবাদ। আর আমরা আল্লাহর ওলি একটু পানি খরচ করব আখিরাতের কথা চিন্তা করে, আর আমরা আরেক বাড়ির আম গাছের তল দিয়া যাই, দুইটা আম দেখলে জিব্বার পানি টলমল করে। মরিচ খেত দিয়া যায়, মকাসা মরিচ। বোঝে কইছে জামাই পনাইলেন বাই কইতে কিয়া হাওড় থেকে, আপনি আরেক দিকে আরেক বেড়ার মসজিদের দিক দিয়ে যাইতাছেন, মনে হইয়া গেল বাড়ির তো পোনা মাছ পেয়েছি, এই পোনার মধ্যে যদি 4টা কাঁচা মরিচ লাগাই সেই লেভেলের মজা। 4টা কাঁচা মরিচ নিয়ে পোনা দিয়া খায়া লাইছেন, কোনো চিন্তা নাই। আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের কাঠগড়ায় এই 4টা মরিচের হিসাব না দিয়া আপনি যত বড় আল্লাহওয়ালা হন না কেন, যত বড় হাজি হন না কেন, যত বড় ফাজি হন না কেন, 4টা মরিচের হিসাব না দিয়া কাল হাসরের ময়দান থেকে উঠতে পারবেন না। রহিম ভাইয়ের কাছে দোহানে গিয়া, রহিম ভাই, আরে 2 কেজি কি চাল দরকার? চিকন চাল। কি চাল? বিরিয়ানি চাউলের দরকার। কেন? আমার হৌরাইছে, হৌরি আইছে, শ্বশুর শাশুড়ি আইছে, 2 কেজি চাউল নিয়া রহিম বার কাছ থেকে খায়া লাইছেন। বছর একটা পার হইছে, মনে নাই? আপনারও মনে নাই, বেটারও মনে নাই। আপনি ভাবতেছেন ধর 2 কেজি চাউল কত 200 টাকা, হ্যাঁ ভুলে লাইছে, যাক বাদ দে, লাই আর দেওয়ার দরকার নাই। আপনি এত চালাক হইয়া গেলেন, বললেন যাক দেওয়ার দরকার নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আখিরাতের হিসাবটা কিন্তু এভাবেই হবে যেভাবে বলতেছি। এবার চিন্তা করলেন চাউল তো দিতাম মন নাই, তাকে দেওয়ার দরকারও নাই, বেড়ারও মনে নাই, আমারও মনে নাই। আখিরাত আপনি মারা গেলেন, আপনি মারা যাওয়ার পরে আল্লাহ হিসাব করব, দেখবো আপনার নাম কুদ্দুস, কুদ্দুস মিয়ার নামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মা বাবার খেদমত আছে, নবীর মহাব্বত আছে, সব দিক দিয়া ফিটফাট। আল্লাহ কইব ফেরেশতা, কুদ্দুস বান্দারা তো জান্নাতি, যাও যাও জান্নাতে নিয়ে যাও। এবার কুদ্দুস চারে লইয়া ফেরেশতা যাইব জান্নাত, জান্নাতে যাইব, দরজায় গিয়া দেখব তালা মারা গো, ধরা খাইছেনি। জান্নাতের গেইটে যাইব, যাইয়া দেখবি গেটটা তালা মারা, গেটের সামনে একটা লোক খাড়া। কোন লোক? ওই যে 2 কেজি চাউলের মালিক। এবার কুদ্দুস কইব, ও ফেরেশতা, আল্লাহ না কইছিল আমি জান্নাতি? এবার ফেরেশতা কইব, আল্লাহ তো কইছে জান্নাতি, কিন্তু গেটটা কেনে তালা মারা? গিয়ে আল্লাহরে জিগাও, ও আল্লাহ তুমি না কইছো আমি জান্নাতি, তাইলে গেটটা কেনে তালা মারা?
আল্লাহ কইব আমারে জিগা লাভ নাই, গেটের সামনে একটা মানুষ আছে রহিম ফেরে জিগাও। রহিম ভাই রে জিগাইব, রহিম ভাই গেটের মধ্যে কেন খাড়া হইছো? রহিম ভাই কইব তোর দুনিয়ার কথা কি মনে নাই? আরে তুই কি যে সাল যে আনছিলি এখনো তো টাকা দিছস না, আজকে টাকা না দিয়া তুই জান্নাতের গেটে যাইতে পারবি না। ও আল্লাহ, সাল পাইমু কই, ডাল পাইমু কই, টা পাইমু কই? তখন দেখা যাইব আমার আল্লাহ কইব বান্দারে যেমনে পারছ এমনে খুশি কর। তখন খুশি করতে যাইয়া সওয়াব দিতইব। এবার শুনেন, হকুল্লাহ হকুল ইবাদা, আল্লাহর হক আল্লাহ maaf করব যে কোনো একটা উসিলায়, কিন্তু বান্দার হক আল্লাহ কোনোদিন maaf না। এবার ধরা আপনি উম্মতের জাবিন রহমা, আপনি উম্মতের জাবিন, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূর নবী গো, আপনি আমার জীবন। নবীরা কাহলিয়ার বহয়ে মাকা দিজার দেশে বখরি সরাইতেন জঙ্গলায়। তোমারই সমস্ত বুঝ দেখা বিবি কাদিজা জীবন যৌবন দিল সবিয়া। আল্লাহর নবী আপনি আমার, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, শুকর গান আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে, ইনশাআল্লাহ অন্য সময় শান গাইব। আসলে অসুস্থ খুব, আমার পানি। আপনি উম্মতের জাবিন রহমা, আপনি উম্মতের জাবিন, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূর নবী গো, আপনি আমার জীবন। নবীরা কাহলিয়ার বহয়ে মাকা দিজার দেশে বখরি সরাইতেন জঙ্গলায়। তোমারই সমস্ত বুঝ দেখা বিবি কাদিজা জীবন যৌবন দিল সবিয়া। আল্লাহর নবী আপনি আমার, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, শুকর গান আমিন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে, ইনশাআল্লাহ অন্য সময় শান গাইব। আসলে অসুস্থ খুব, আমার পানি।